নমস্কার, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে সবাইকে স্বাগত। আজকে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নয়, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা সবাইকে জানাবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাপ্লিমেন্টারি টেস্ট নিয়ে কিছু কথা। এই সাপ্লিমেন্টারি টেস্ট কাদের নেওয়া হয়, কেন নেওয়া হয়, সাপ্লিমেন্টারি টেস্ট আবার ঘুরে নেওয়ার জন্য আমাদেরকে কোশ্চেন করতে হয়েছে, কারণ সংসদে সেই রকমই নির্দেশ ছিল যে স্কুলগুলো সাপ্লিমেন্টারি পরীক্ষা তাদের নিজেদের মতো করে কোশ্চেন করে পরীক্ষার ডিউটি করে খাতা দেখে সংসদের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি নম্বর বসাবে। এবার কেউ হয়তো শুধু ফেল করেছে এরকম নয়, কেউ হয়তো পরীক্ষা দিতে পারেনি, তাদেরকেও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সুযোগ দিয়েছে যে তারা যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পারে, সেটা শিক্ষা সংসদ দেখিয়েছে শারীরিক অসুস্থতার কারণে যদি পরীক্ষা দিতে না পারে তাহলে তার যাতে বছর নষ্ট না হয়, তাহলে সেজন্য একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে। যাই হোক, এই সাপ্লিমেন্টারি নিয়েই যে নাটক বা প্রহসন শুরু হয়েছে সেটার একদম A to Z বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বা স্টুডেন্টরা যারা দেখছো তারা কিন্তু এখন থেকেই সিরিয়াস হও। এখানে রয়েছে সাপ্লিমেন্টারি টেস্টের কিছু খাতা, যেখানে 10-এ 2-এ 10 স্টুডেন্টরা জানে, মানে সবগুলি খাতাতেই 9 বা 10, তারা জানে যে আমাদের 10 পেলে আমরা পাস করে যাব, 10.5-এ পাস, ওইটুকু কনসিডার করবে। কেউ কেউ ভাবছে আমি 9 পেলে পাস করে যাব, তাহলে আমি কেন শুধু শুধু খাটতে যাব। আমি আমার স্কুলের কথা বলছি না, আমার স্কুল, আমার পাশের স্কুল, বন্ধু বান্ধব সবার মুখে একই কথা যারা স্কুল শিক্ষার সঙ্গে আছেন, যে ছাত্রছাত্রীরা কিন্তু সাপ্লিমেন্টারি দিতে চাইছে না, অজুহাত দেখাচ্ছে যে আমি এবারেও অসুস্থ, আমি এবারেও বাইরে আছি। আবার কেউ কেউ সাপ্লিমেন্টারি দিতে চাইলে সে বলছে যে পরীক্ষার কিন্তু স্ট্রিক্ট গার্ড দেয়া যাবে না। তো এইগুলো হচ্ছে কি, আমি সম্পূর্ণটা বলছি। সাপ্লিমেন্টারির নিয়মটা কি, কেউ যদি পরীক্ষা দিতে না পারে বা পরীক্ষায় ফেল করে, তার যাতে বছর নষ্ট না হয় সেই হিসাবে সে আরেকবার পরীক্ষায় বসার সুযোগ পাবে। কিন্তু আসল নাটকটা শুরু হয়েছে পরীক্ষা শেষের পর। আমরা কোশ্চেন করলাম, গার্ড দিলাম, খাতা দেখলাম, শেষে পোর্টাল খুলে দেখি সেখানে নম্বর বসানোর কোনো জায়গা নেই। তাহলে গোটা প্রক্রিয়াটা কি শুধুই একটা প্রহসন ছিল? একসময় যখন পাস ফেল প্রথা ছিল তখন ছাত্রছাত্রীদের মধ্যে একটা পড়াশুনোর তাগিদ ছিল, তখন চিত্রটা ছিল একরকম, আর এখন সম্পূর্ণ উল্টো। সংসদের এই সাপ্লিমেন্টারির সুযোগ নিয়ে ছাত্রছাত্রীরা রীতিমতো বেপরোয়া হয়ে উঠছে। তাদের মুখের উপর দাবি আমাদের স্ট্রিক্ট গার্ড দেয়া চলবে না, আমাদের অসৎ উপায় অবলম্বন করতে দিতে হবে, কারণ আমাদেরকে পাস করাতে আপনারা বাধ্য। এমনকি অনেক শিক্ষককে এটাও শুনতে হচ্ছে যে আমি যদি ফেল করি তার দায় কিন্তু আপনাকে নিতে হবে। একবার ভেবে দেখুন, যে ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ, তাদের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে। তাদের এখন পড়াশোনার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে তারা কিভাবে ফাঁকি দিয়ে, ভয় দেখিয়ে, অসৎ উপায় অবলম্বন করে শুধুমাত্র পাস করবে। সংসদ নিয়ম করে দিল যে স্কুলগুলোকে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকরা সেই আদেশ পালন করতে গিয়ে দ্বিতীয়বার প্রশ্নপত্র তৈরি করেছেন, অতিরিক্ত সময় দিয়ে খাতা দেখেছেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে টেনে টুনে মাথায় মাথায় কোনো রকম পাস করছে। কিন্তু আসল ধাক্কাটা লাগলো যখন নম্বরটা আপলোড করতে যাওয়া হলো। আপলোড করতে গিয়ে দেখা হচ্ছে সেখানে কিন্তু সংসদ সেই ব্যাপারটাকে এখনও আপডেটই করেনি। সংসদের ওয়েবসাইটে যে এই সাপ্লিমেন্টারি নম্বরটা আপলোড হবে, এই নম্বর আপলোডের কোনো জায়গায় নেই। সংসদ যদি পোর্টালে জায়গা নাই রাখে, তাহলে কেন এই সাপ্লিমেন্টারি ঢাকঢোল পেটানো হলো, শিক্ষকদেরকে কেন খাটানো হলো? এই খাটনির কি কোনো মূল্য নেই? যদি নম্বরই তোলা না যায়, তাহলে কি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগের থেকেই ঠিক করে রেখেছে যে সবাইকে পাস করিয়ে দিতে হবে? নাকি ছাত্রছাত্রীরা যারা এই সাপ্লিমেন্টারিতেও ফেল করলো তারা ফেলই রয়ে যাবে? সেটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এখনও। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার। যেখানে একটা সময় স্কুলগুলোতে শৃঙ্খলা ছিল, পড়াশুনো ছিল, ছাত্রছাত্রীরা জানে এখন আমরা যাই করি না কেন বছর শেষে আমরা পাস করে যাব। এই যে প্রথম থেকে 8 পর্যন্ত পাস ফেল প্রথা নেই, তাতে একটা টেনে টুনে পাস করিয়ে দেওয়া, তাদের মাথায় শুধু পাসের চিন্তাটা হয়, তারা কোনো কিছুই কিন্তু আখেরে জ্ঞান অর্জন করার জন্য সচেষ্টও নয়।
এই পাস করিয়ে দেওয়ার রাজনীতির আখেরে পড়ে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা একদম পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমি সংসদের কাছে অনুরোধ করব, নিয়ম আনার আগে অবশ্যই পরিকাঠামো ঠিক করুন। শিক্ষকদের এভাবে বলির পাঠা বানাবেন না। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ফাঁকি দিয়ে পাস করা যায় কিন্তু জ্ঞান অর্জন করা যায় না। এভাবে তোমরা পাস করলে যখন কোনো চাকরির পরীক্ষায় বসবে বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসবে, তখন কিন্তু তোমাদের এই ফাঁকিটাই সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবকেরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান। এই সাপ্লিমেন্টারির নাটক কি বন্ধ হওয়া উচিত নয়? যদি ছাত্রছাত্রীরা সত্যিকারের পড়াশোনা না করে, ফেল করে, তাদেরকে কি এটুকু শিক্ষা দেওয়া উচিত নয় যে তোমরা সেকেন্ড টাইম পড়ো, পড়লে তবে পাস করবে? আপনাদের মতামত যেমন কমেন্টে জানাবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কথাগুলো সংশ্লিষ্ট মহলের কাছে পৌঁছাতে পারে। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। টাটা।